সারারাত না খেয়ে থাকার পরে বাচ্চাদের সকালের নাস্তাটা যদি পরিপূর্ণ আর পুষ্টিসম্পন্নভাবে করানো হয় তাহলে কিন্তু বাচ্চাদের সারাদিনের অধিকাংশ পুষ্টির চাহিদা সকালের নাস্তা থেকে পূরণ হয়ে যায়। এই কথাটি আমার নয়, এই কথাটি হচ্ছে পুষ্টিবিদদের কথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব তেমনই একটি পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি। এই খাবারটি যেমন সহজপাচ্য তেমনি মজাদার, সেই সাথে বাচ্চারাও সহজে খেতে পারবে, একই সাথে বাচ্চাদের ওজন বৃদ্ধিতেও সহায়তা করবে এবং সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। অল্প খাবারে বাচ্চারা বেশি পুষ্টি পাবে। প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী, পরিমাণ অনুযায়ী আটা। এখানে আপনারা আটার পরিবর্তে চালের সুজি অথবা চালের গুঁড়াও নিতে পারেন। এবার 1 কাপ পরিমাণে পানি দিয়ে আটাগুলোকে পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পানির পরিবর্তে আপনারা গরুর দুধটা ব্যবহার করতে পারবেন। প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি আরও কিছু উপকরণ রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি একটি ভালো পাকা দেখে কলাটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিব। দর্শক, কলা কিন্তু সহজপাচ্য একটি খাবার, বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। এজন্য 6 মাসের পর থেকেই ডাক্তাররা কলা খাওয়াতে বলেন বাচ্চাদেরকে। আর কলায় কিন্তু বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে যেটা বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে সহায়তা করে। এরপরে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 3টি খেজুর। খেজুর 3টাকে ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়েছি। দেন একটা চামচের সাহায্যে কলার সঙ্গে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যেটা বাচ্চাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে। পাশাপাশি কলাতে অন্য অন্য পুষ্টি উপাদানের পাশাপাশি রয়েছে পটাশিয়াম, আর পটাশিয়াম কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায়। তো যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে এই মিশ্রণটি দিয়ে দিব। দেওয়ার আগে মিশ্রণটি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অনবরত নেড়েচেড়ে আমরা এই মিশ্রণটিকে রান্না করে নিব। ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত খাবারটি ঘন হয়ে আসে। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে এবং অনবরত নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। তো যাই হোক, এই যে দেখুন খাবারটি কিন্তু এরকমের ঘনত্বে চলে এসেছে। এটা কিন্তু পারফেক্ট একটা ঘনত্বে রয়েছে। এই পর্যায়ে আমরা কলা আর খেজুরের যে মিশ্রণটি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তারপরে এই খাবারের সঙ্গে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক, এই অবস্থায় চুলাটা কিন্তু অফ করে দিবেন। কলা আর খেজুর দেওয়ার পরে এই খাবারটি আর রান্না করতে হবে না, জাস্ট খাবারের সঙ্গে ভালো করে মিশিয়েই চুলা থেকে নামিয়ে নেবেন। এই পর্যায়ে চাইলে আপনারা 1 চা চামচের মতন ঘি ব্যবহার করতে পারেন, এতে করে খাবারটি আরও বেশি ক্যালোরিবহুল এবং পুষ্টিকর হয়ে যাবে। আমার আসলে ঘিটা শেষ হয়ে গেছে, যার কারণে আমি এখানে ঘি ব্যবহার করতে পারলাম না। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার, পুষ্টিগুণে ভরপুর একটি সকালের নাস্তা। দর্শক, এই খাবারটি কিন্তু রান্না হওয়ার পরে ঠান্ডা করে সাথে সাথে বাচ্চাকে খাইয়ে দিতে হবে। এটা রেখে খাওয়ানো যাবে না, কারণ এর মধ্যে কলা আর খেজুর ব্যবহার করা হয়েছে। দুইটাই আয়রনযুক্ত খাবার, আর আয়রনযুক্ত খাবার হওয়ার কারণে কিন্তু খাবারটি রেখে দিলে কালো হয়ে যাবে। তো এজন্য সাথে সাথে বাচ্চাকে খাইয়ে দিবেন, যতটুকু থাকবে ফেলে দিবেন। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।